জোট না হওয়ার সুফল তৃণমূলের। হ্যাঁ, ঠিক শুনছেন, পশ্চিমবাংলায় জোট হচ্ছে না, কোনো তরফ থেকেই কোনো খবর নেই। এবং পশ্চিমবাংলায় কংগ্রেস এবং বামপন্থীদের জোটটা হবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দিহান দুপক্ষই কিন্তু নিজের মতন করে এগোচ্ছেন। 42 আসনে প্রার্থীরা দেওয়ার জন্য দুপক্ষই কিন্তু তৈরি। অর্থাৎ এই জোটটা পশ্চিমবাংলায় হচ্ছে না। ইন্ডিয়া জোট নামের যে জোট হয়েছে, যা বিহারে ছাপ ফেলতে শুরু করেছে, উত্তরপ্রদেশে ব্যাপক ছাপ ফেলতে শুরু করেছে, মহারাষ্ট্রে ফেলতে শুরু করেছে, কিন্তু পশ্চিমবাংলায় জোট হচ্ছে না, এটা ধরে নিয়েই চলতে হবে। এবং এর সুফলটা পেতে চলেছে তৃণমূল। কিভাবে সুফল পেতে চলেছে আজকে বিস্তারিত আলোচনা করব থার্ড আইতে এই সময়। নমস্কার, আদাব, আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান থার্ড আই। আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন, তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, বারাসাতে জনসভা করেছেন। সেই জনসভার জন্য একদিনের জন্য মেদিনীপুর থেকে লোক আনার জন্য দীঘা থেকে বারাসাত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং মেট্রো চলছে গঙ্গার তলা দিয়ে, তার উদ্বোধন হয়েছে। অনেক খবরের ছড়াছড়ি, কিন্তু প্রধানমন্ত্রীর খবর নিয়ে আমরা কোনো পর্যালোচনা না করে হঠাৎ কেন তৃণমূল নিয়ে পড়লাম। দেখুন, প্রধানমন্ত্রী ভোট এলে আসেন, বিভিন্ন রকম প্রকল্পের ঘোষণা করেন, অনেক রকম গ্যারান্টি দেন, তারপরে তার কোনো মূল্য থাকে না। এটা আমরা বারবার দেখেছি। তাই প্রধানমন্ত্রী এলেন, কি বললেন বাংলার মানুষের জন্য, সেটা আমার মনে হয় বাংলার মানুষের কাছে মূল্যহীন। আগে দুটো সভা আপনারা দেখেছেন, আরামবাগে, কৃষ্ণনগরে, সে গুরুত্ব বাঙালি দেয়নি। তাই বাঙালি না দিয়ে যে সবার গুরুত্ব দিচ্ছে না, সে সবার গুরুত্ব আমরাই বা দিই কি করে। তাই আজকে আমরা ঠিক করেছি নরেন্দ্র মোদী নন, আমরা আলোচনা করব তৃণমূল নিয়ে। দেখুন, পশ্চিমবাংলায় জোট হচ্ছে না এরকমটা ধরে নিয়ে চলা হচ্ছে। এইবার কথাটা হচ্ছে, পশ্চিমবাংলায় জোট তো হচ্ছে না, তাহলে লাভটা কার? লাভ কি বিজেপি তুলে নিয়ে যাবে? না। পশ্চিমবাংলায় ভোটটা দুরকম হয়, একটা হচ্ছে ইয়েস মমতা ভোট, একটা হচ্ছে নো মমতা ভোট। অর্থাৎ মমতা ব্যানার্জির পক্ষে একদল ভোট দেন আর মমতা ব্যানার্জির বিপক্ষে আর একদল ভোট দেন। মমতা ব্যানার্জির পক্ষে ভোট দেন রাজ্যের প্রায় 50% মানুষ, আর বিপক্ষে ভোট দেন আরো 50% মানুষ। এই হচ্ছে পশ্চিমবাংলার সিনারিও। এইরকম অবস্থায় দাঁড়িয়ে যদি জোট হতো, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের তৃণমূলের সাথে 1-2% যোগ বাড়তো কংগ্রেসের, বামপন্থীদের ভোট বাড়তো না, এবং তৃণমূল বিরোধী ভোটটা কিন্তু ততটা ভাগাভাগি হতো না। তৃণমূল কিন্তু সুকৌশলে এবং সুচতুরভাবে পশ্চিমবাংলায় জোটটা করলেন না। অধীর চৌধুরীরও অনেকটা অবদান আছে, তার সেটা ব্যক্তিগত লাভ লোকসানের ব্যাপার, কিন্তু দলগত লাভ লোকসানের কথা ভেবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই জোটের দিকে পা বাড়ালো না। কারণ একটাই, কারণ পশ্চিমবাংলায় বিরোধী জোট তৃণমূল বিরোধী জোট যত ভাগ হবে ততটাই লাভ তুলবে তৃণমূল কংগ্রেস। দেখুন, পশ্চিমবাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীরা একটা ক্ষয়িষ্ণু শক্তি, এটা সকলেই জানেন, কিন্তু এটা কেউ লক্ষ্য করছেন না। বামপন্থীরা কিন্তু গোকুলে বাড়ছে, ধীরে ধীরে হলেও, খুব অল্প শতাংশ হলেও বামেদের ভোট বাড়তে শুরু করেছে। কারণ বামেদের যে ভোটটা বিজেপিতে চলে গিয়েছিল, প্রায় 22%, 22.5% ভোট, সেই ভোটের অন্তত 2-3% ভোট বামেরা ফেরত নিতে পারবে, এমনটাই বামেরা প্রত্যাশা করেন। রাজনৈতিক মহলও সেটা মনে করছে। এইবার ঘটনা হচ্ছে যে বামেরা যদি 3% ভোট নেয়, তাহলে কি তৃণমূলের ভোট কাটবে? না, বামেরা কাটবে বিজেপির ভোট। ওদিকে যারা তৃণমূল বিরোধী এবং কংগ্রেস করতেন, তারা কিন্তু অনেকেই ভেবেছিলেন যে তৃণমূলকে ভোট দিয়ে লাভ নেই, এরা একটা চোরের সরকার, মমতা ব্যানার্জি আদ্যন্ত একজন খারাপ মানুষ, তাই মমতা ব্যানার্জিকে ভোট তারা দেবেন না, তারা কংগ্রেসেই দেবেন। কিছু ভোট চলে গিয়েছিল বিজেপিতেও। এই ভোটটা যদি কংগ্রেস ফেরত আনতে পারে এবং যদি বামপন্থীরা 2-3% ভোটও নিজেদের অনুকূলে নিতে পারেন, যেটা বিজেপিতে চলে গিয়েছিল, তাহলে কিন্তু বিজেপির পক্ষে পশ্চিমবাংলায় খুব খারাপ অবস্থা হয়ে যাবে। কিভাবে খারাপ অবস্থা হবে, কতটা খারাপ অবস্থা হবে, সে নিয়ে আমরা নিশ্চয়ই বলবো আপনাদের।
কিন্তু একটা জিনিস বুঝে রাখুন যে পশ্চিমবাংলায় বিজেপিরও ভোট কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকে ক্রমশ নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ গত লোকসভা নির্বাচনে বিজেপি যে শতাংশ ভোট পেয়েছিল, তারপরে যতগুলি নির্বাচন হয়েছে, তারপরে পৌর নির্বাচন হয়ে গিয়েছে, তারপরে বিধানসভা নির্বাচন হয়েছে, তারপরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ কমছে। এই কমার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে বামপন্থী 22.5% মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, অর্থাৎ প্রথমে রাম পরে বাম এই তত্ত্বে বিশ্বাস করেছিলেন, তাদের চোখের সামনে রয়েছে ত্রিপুরা। তারা রামকে এনেছিলেন, এই বামপন্থী মানুষরাই ত্রিপুরায় কিন্তু বিজেপিকে ভোট দিয়ে এনেছিলেন। এইবার বিজেপি সেখানে গিয়ে মানে রাজত্ব করার পর থেকে তারা বুলডোজার চালাতে শুরু করলো এই বামপন্থীদের ওপরে। বহু বামপন্থী ত্রিপুরার মানুষ ঘরছাড়া হয়ে পশ্চিমবাংলায় আশ্রয় নিয়েছেন, আত্মীয় স্বজনের বাড়ি, কেউ বাড়ি ভাড়া নিয়েছেন, তারা ত্রিপুরায় থাকতে পারছেন না। এটা পশ্চিমবাংলার বামপন্থীদের চোখ খুলে দিয়েছে। চোখ খুলে দিলে কি হবে, কিছু পুরনো বামপন্থী আছেন যাদের সাদা চুল, পাকা চুল, তারা কিছুতেই চান না যে বামেদের ভোটটা ফের বামেতেই ফিরুক। তারা চান বামেদের ভোটটা রামে যাক, অর্থাৎ বিজেপিতে যাক, বিজেপি ক্ষমতায় আসুক। বিজেপির এগেনস্টে অনেক কিছু বলার আছে, বিজেপির এগেনস্টে বিরোধিতা করার মতো অনেক ম্যাটেরিয়াল তাদের কাছে আছে, তারা সেই সব ম্যাটেরিয়াল ব্যবহার করে বিজেপিকে হারাবেন। আসলে পশ্চিমবাংলায় একটা ডেভেলপমেন্ট হয়েছে, অস্বীকার করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, মানুষের আর্থসামাজিক ডেভেলপমেন্টটা হয়েছে, এটা চোখে দেখা যাচ্ছে। এটা শুধু আমি বলে না, যে কোনো বিরোধী লোকও স্বীকার করবে যে রাস্তাঘাট পাকা হয়েছে, রাস্তাঘাটে মানে ঢালাই রাস্তা তো প্রচুর হয়েছে, মানুষের বাড়ি ঘর তো উন্নত হয়েছে, মানুষের জীবনযাপন খানিকটা উন্নত হয়েছে। তারপরে বিভিন্ন রকম সরকারি প্রকল্পগুলো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, ফলে মানুষের জীবনে একটা বদল ঘটেছে। আজ থেকে 10-12 বছর আগে মানুষের যে জীবনযাপন ছিল, সেখান থেকে মানুষ খানিকটা বদল এসছে। হয়তো ততটা বদল আসেনি যতটা প্রত্যাশিত ছিল, কিন্তু হ্যাঁ অনেকটাই বদল এসছে। যে মানুষ মানে একসময় পিঁপড়ের ডিম খেতেন আমাদের জঙ্গল মহলে, সে মানুষকে আজকে পিঁপড়ের ডিম খেতে হয় না। খুব মানে হয়তো যথেষ্ট নয়, কিন্তু বহু মানুষের কিন্তু চাকরি বাকরি হয়েছে সিভিক পুলিশে বা অন্যান্য জায়গায়, এগুলো হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এইখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে তিনি ভোটে নামতে চাইছেন, আর বিরোধীরা নামতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের চুরি চামারিকে। অর্থাৎ একটা পজিটিভ প্রচার, দেখো আমি এই উন্নয়ন করেছি, এর ভিত্তিতে আমাকে ভোট দাও। আরেকজন বলছেন যে না, এরা কোনো উন্নয়ন করেনি, এরা শুধু চুরি করেছে। যদিও সেই চুরি এখনো পর্যন্ত কোথাও প্রমাণিত হয়নি, তবু মিডিয়ার মাধ্যমে এই খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূল চুরি করেছে, তাই তৃণমূলকে ভোট দেওয়া যাবে না। কাকে দিতে হবে? না, বিজেপিকে। বিজেপিকে যদি আপনি লোকসভাতে ভোটও দেন, বিজেপি কি পশ্চিমবাংলা সরকার করবে? তা তো না, কিন্তু বিজেপিকে ভোট দিতে হবে। বিজেপিকে ভোট দিলে কি চুরি বন্ধ হয়ে যাবে? যেমন ধরুন আদানি অস্ট্রেলিয়া থেকে কয়লা কিনলো, সেই কয়লা মাঝ সমুদ্রে তার দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেল, সেই কয়লা ভারতবর্ষে এসে পৌঁছলো, সেই কয়লা নিতে বাধ্য করলো ভারত সরকার সমস্ত যারা বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা তাদেরকে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে কোথায় দুর্নীতিটা হয়েছে। তারপরে পিএম কেয়ার ফান্ড আছে, তারপরে ইলেকট্রাল বন্ড আছে, ইত্যাদি ইত্যাদি নানা দুর্নীতিতে কিন্তু নিমজ্জিত হয়ে নেহাত তারা ক্ষমতায় আছে, তাই সব রেখে ডেকে দিয়েছে, মিডিয়াকে ভয় দেখিয়ে, চমকে, কাউকে লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকি দিয়ে সব। আমরা আসবো সমস্ত বিষয় নিয়ে আলোচনায়, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান দ্য থার্ড আই। আজ বিকেলে আমরা গতকাল যে সাংবাদিক সম্মেলন করেছিলেন কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই সাংবাদিক সম্মেলন আনকাট অবস্থায় আপনাদেরকে তুলে দিয়েছি।
বহু মানুষ আমাদেরকে প্রশংসা করেছেন, কিন্তু এই প্রশংসার কৃতিত্ব আমাদের না, কারণ আমরা শুধু মানে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ইউটিউব থেকে সেই অংশটা আপনাদের তুলে দিয়েছি, এখানে আমাদের কোনো ক্রেডিট নেই। যাকে সে কথা, আমরা যেটা বলছিলাম যে এই যে তৃণমূল কংগ্রেস জোটটা করলো না বা কংগ্রেসের অধীর চৌধুরী জোট করলো না, এতে ফায়দা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটাই নিয়ে গেল। কংগ্রেস অধীর চৌধুরী যদি রাজি হতেন, কংগ্রেস যদি তৃণমূলের সাথে জোট করতো, তাহলে 2 থেকে আসন বেড়ে 4 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন তো 2 থেকে কমে 1ও হওয়ার সম্ভাবনা নেই। অধীর চৌধুরী কি নিজের পায়ে কুড়ুল মারলেন, নাকি অধীর চৌধুরী তার জেতানো বিজেপি বিধায়কের মাধ্যমে তিনি জিতে নেবেন বহরমপুর? যদি এটা অধীর চৌধুরী ভেবে থাকেন, ভুল ভাবছেন, কারণ বহরমপুর আসনটা কিন্তু কংগ্রেসের ক্ষেত্রেও টলমল হয়ে গিয়েছে। যা সাম্প্রতিক খবর আসছে তাতে তাই মনে হচ্ছে। যদি তিনি জিতেও যান, খুব কম মার্জিনে জিতবেন, হেরেও যেতে পারেন। অর্থাৎ স্বপ্নভঙ্গ হতে চলেছে অধীর চৌধুরী, কারণ অধীর চৌধুরী মোটেই দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতা নন। এই অধীর চৌধুরী কিন্তু বলেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলিকে তিনি মুখ্যমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, মানে প্রতিদ্বন্দ্বিতা করুক এটা উনি চেয়েছিলেন। অথচ এই অধীর চৌধুরী বলছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর আয়ের উৎসটা কি। আজকে প্রমাণিত হলো অভিজিৎ গাঙ্গুলি কতটা নিমজ্জিত ছিলেন, কতটা ডুবে ছিলেন, কতটা সম্পৃক্ত ছিলেন ভারতীয় জনতা পার্টির সাথে। অধীর চৌধুরী সেটা বুঝতে পারেননি। উল্টো দিকে তৃণমূলের প্রবক্তারা, যেমন ধরুন কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য, এরা বা সমীর চক্রবর্তী, এরা কিন্তু টেলিভিশন চ্যানেলে গিয়ে বারবার বলেছেন যে আপনি আদালতের মধ্যে থেকে বা বিচারকের আসনে বসে রাজনৈতিক কথাবার্তা না বলে আসুন, ময়দানে আসুন, লড়ুন ভোটে। সলিসিটর জেনারেল তিনি তো পরিষ্কার বললেন, কিশোর দত্ত, যে আপনি বিজেপির টিকিটে লোকসভায় দাঁড়াবেন। এইটা হচ্ছে দূরদর্শিতা, এইটা হচ্ছে রাজনৈতিক মেধা, যেটা অধীর চৌধুরীদের বিলকুল নেই। সেই রাজনৈতিক মেধা থেকে এরা কিন্তু আগেই বলে দিয়েছিলেন যে এই ভদ্রলোক অভিজিৎ গাঙ্গুলি তিনি বিজেপির হয়ে লড়বেন বা বিজেপির হয়ে কাজ করছেন। এখন আমাদের একটা কথা আছে এখানে, দেখুন দুর্নীতি তো অনেক রকম হয়, অর্থনৈতিক দুর্নীতি মানেই দুর্নীতি না। টিকিটের জন্য বিচার ব্যবস্থায় বসে বিচারকে একপেশে করে দেওয়া, এটাও কি দুর্নীতি নয়? এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে দেবেন, আমরা রেখে গেলাম। যাকে সে কথা, আমরা যেটা বলতে চাই যে এই যে ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে, ধরুন তৃণমূলের ভোট আছে 50%, তৃণমূলের উল্টো দিকে ভোট আছে 50%, সেই ভোটটা যদি কংগ্রেস, বিজেপি এবং বামেদের মধ্যে ভাগ হয়, তাহলে বহু জায়গায় দেখা যাবে এর অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে তৃণমূল। বেশ কয়েকটি আসনে কিন্তু এরকম অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে অর্জুন সিং সম্ভবত বিজেপিতে যাচ্ছেন 7 তারিখে, কিন্তু যা এই মুহূর্তের খবর তাতে মনে হচ্ছে অর্জুন সিং সম্ভবত দমদম কেন্দ্রে তৃণমূল টিকিটেই লড়তে পারেন, এরকম একটা খবরও পাওয়া যাচ্ছে। কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, আগামীকাল আমরা পুরোটা দেখতে পাবো, পুরোটা আমাদের কাছে পরিষ্কার হবে। এবং 10 তারিখ তৃণমূলের জনগর্জন সভা থেকেও অনেকটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা। এবার আপনারা বলবেন আপনারা কেন জনমত সমীক্ষা আনছেন না? দেখুন, জনমত সমীক্ষা আমাদের তৈরি আছে, শুধু একটা জায়গাতেই আমরা আটকে আছি যে কোন দল কাকে প্রার্থী করছে। কারণ এই জনমত সমীক্ষার ক্ষেত্রে, ভোটে জেতা হারার ক্ষেত্রে প্রার্থী কিন্তু একটা ফ্যাক্টর। সেই প্রার্থী যতক্ষণ না নাম আমরা পাচ্ছি ততক্ষণ জনমত সমীক্ষা করতে পারছি না। আর ভাষা গোল গোল কথাবার্তা আমরা বলি না। মন গড়া জনমত সমীক্ষা, ঘরে বসে জনমত সমীক্ষা আমরা করি না। দায়িত্ব নিয়ে বলছি, আমরা মাঠে নেমে, রাস্তায় নেমে, মানুষের সাথে কথা বলে জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে দিই, এবং সেইটা তুলে দিতে আমরা বদ্ধপরিকর, নিখুঁতভাবে। তাই এখন থেকেই শুধুমাত্র আপনারা কিছু লোক দেখবেন, কিছু লোক মানে দেখলে আমাদের কিছু রোজগার হবে, এই রকম কথা ভেবে আমরা অনুষ্ঠান করি না। তবে হ্যাঁ, এই চ্যানেল তো আপনাদেরই, আপনারাই চালান, তাই আপনাদের চ্যানেলটাকে রাখতে হলে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের পাশে দাঁড়াতে পারবেন কি করে? আপনারা আমাদেরকে মান্থলি সাবস্ক্রিপশন যেটা আছে সেটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। 100 টাকা প্রতি মাসে বা তার বেশি, আপনি বেশিও দিতে পারেন, কিন্তু ন্যূনতম 100 টাকা দিয়ে আপনি মান্থলি সাবস্ক্রিপশন নিন। 9830075869 এই নাম্বারে আপনারা ইউপিআই করে দিন, অর্থাৎ গুগল পে, ফোন পের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন আমাদেরকে। আর যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের, আমরা আর ভিডিও বিজ্ঞাপন চালাবো না, কারণ 2টি ভিডিও বিজ্ঞাপন আমাদের কাছে বেশি মনে হচ্ছে, এর বেশি আর ভিডিও বিজ্ঞাপন চালাবো না।
এই যে পাশে স্লাইডটি আছে, এই স্লাইডটির মতন যদি বিজ্ঞাপন আপনারা দিতে চান তাহলে 500 টাকা প্রতি মাসে আপনাদেরকে খরচ করতে হবে। তার জন্য ফোন করতে পারেন 98300586 নাম্বারে। চলে আসি আজকের প্রসঙ্গে, একদম শেষ জায়গায় আসছি। সেটা হচ্ছে যে এই যে তৃণমূল বিরোধী ভোট ভাগ হতে না দেওয়া, এটা একটা সুচতুর প্ল্যান তৃণমূলের, সুচতুর প্ল্যান। কারণ এই যে তৃণমূলের বিরুদ্ধে যে ভোটটা ভাগ হয়েছে, এই ভোটটা ভাগের তো লাভ তৃণমূলই তুলবে। বহু আসন আমরা সমীক্ষা করে দেখছি, বহু আসন দেখছি যেখানে জোট হলে তৃণমূলের ক্ষতি হতো, কিন্তু জোট না হলে তৃণমূলের লাভ। এছাড়াও আপনারা গতকাল দেখেছেন যে বিজেপি ভেতরে টিকিট নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে দ্বন্দ্ব। 20টা আসনের নাম ঘোষণা করেই বিজেপি কিন্তু হাঁপিয়ে পড়েছে। শোনা যাচ্ছে সেটা হচ্ছে আর 17টা আসনের নাম ঘোষণা হয়ে যাবে খুব শিগগিরই। তারপরে বাকি 5টা আসন বিজেপি কিন্তু খুব রয়ে সয়ে করতে চাই, এবং বিজেপি আর সেলিব্রিটির ওপর ভরসা করতে পারছে না। এবার তারা চাইছেন স্থানীয় প্রার্থী দিতে, কারণ স্থানীয় প্রার্থী না হলে স্থানীয় স্তরে যে গন্ডগোল দেখা যায়, সে গন্ডগোলটা কিন্তু বিজেপির মধ্যে শুরু হয়ে গিয়েছে। তাই বিজেপি খুব সন্তর্পণে পা ফেলতে চায় বাকি আসনগুলোর জন্য। আমরা অপেক্ষায় থাকছি বাকি আসনে কাদের নাম ঘোষণা হয়, তাদেরকে নিয়েও পর্যালোচনা করব, এবং তৃণমূল, কংগ্রেস, বামেদের নাম ঘোষণা হলে তাদের নিয়েও পর্যালোচনা করব। এটা আপনাদেরকে বলে রাখলাম। তারপরে আসবে আমাদের জনমত সমীক্ষা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ভোটটা ভাগ হয়ে গেল, মানে নো মমতা ভোট, দুটো তো ভোট, একটা ইয়েস মমতা ভোট যেটা মমতা ব্যানার্জি পাবেনি, আর একটা হচ্ছে নো মমতা ভোট। সেই নো মমতা ভোটে কিন্তু যদি ভাগ হয়ে যায় তাহলে কিন্তু বহু জায়গায় আছে তৃণমূল ওই ভোট কাটাকাটির খেলায় বেরিয়ে যাবে। আলটিমেটলি কি হবে তা জানতে আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আর আপনারা অপেক্ষা করুন আগামীকাল সকালবেলার এক্স ফ্যাক্টর অনুষ্ঠানের জন্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।